নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কেঁদেছেন। তার মেয়ে উম্মে কুলসুম যখন মারা যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে কেঁদেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে উম্মে কুলসুমের জানাজায় তিনি কেঁদেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হলেই মারা যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যখন ছিলেন, কোলে থাকা অবস্থায় তিনি মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ধরে রাখতে পারেননি, তিনি কাঁদলেন। আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও কাঁদেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা রহমা, এটি হচ্ছে দয়া, এটি হচ্ছে দয়া। পিতার জন্যে সন্তানের যে দয়া মায়া, এটি হচ্ছে মায়া। তাহলে পিতা মাতা যদি মারা যায় সন্তানের দুঃখ হয়, সন্তান যদি মারা যায় পিতা মাতার দুঃখ হয়, চোখে পানি এসে যায়। এটি হচ্ছে দয়া এবং মায়া, যা মানুষ ভুলতে পারে না। যখনই স্মরণ হয় তখনই চোখে কান্না চলে আসে। প্রিয় মায়ের যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যখনই মরণ হয়, যখনই স্মরণ আসে তখনই সে কাঁদে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, সাথে সাহাবারা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আমার মায়ের ক্ষমা চাওয়ার জন্য আমি দোয়া করতে চাই, আমার মায়ের জন্য আমি ক্ষমা চাইব, এই জন্য আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ বললেন যে না, ক্ষমার দোয়া করা যাবে না, তোমার মায়ের জন্য ক্ষমার দোয়া করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বললেন, কবর জিয়ারত করো। তখন তিনি কবর জিয়ারত করলেন, তিনি কান্না করলেন। তার মায়ের কবর জিয়ারত করতে তিনি কান্না করলেন। সাহাবারাও কাঁদলেন, সাহাবারাও কেঁদে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখে সাহাবারা তাদের চোখের পানি রাখতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করার জন্য কেঁদেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বললেন, আয়েশা আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি যেটা পছন্দ করেন আমিও সেটা পছন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে তিনি কান্না শুরু করে দিলেন। কান্নার কারণে তার গাল ভিজে গেল। অতঃপর তিনি আরও কাঁদতে শুরু করলেন, তার দাড়ি ভিজে গেল। তারপর আরও কান্না করা শুরু করে দিলেন, তার যে জমিন ছিল এই জমিন ভিজে গেল। কান্নার এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ফজরের আজান দিবেন অনুমতির জন্যে, যে নবী আমি কি আজান দিব? আসলেন, এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে বিলাল সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, নবী আপনি কাঁদছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? চিন্তা করেন আমাদেরকে কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। থাকার জন্যে জমিন দিয়েছেন, আমার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার জন্য মুখ দিলেন, দেখার জন্য চোখ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরিবার দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা সম্মান দিলেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাষ্ট্র দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শ্বাস নেওয়ার জন্য বাতাস দিলেন, পানাহারের জন্য পানি দিলেন, খাবারের জন্য খাদ্য দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কত নিয়ামত দিয়েছেন, আমাকে পিতামাতা দান করেছেন, সন্তান দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে সক্ষম নন। এত নিয়ামত দিয়েছেন, কোনোদিন আমরা নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কান্না করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে আমার উপর এমন একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতটি নিয়ে কেউ যদি চিন্তা না করে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে আমার উপরে আল ইমরানের একটি আয়াত নাজিল হয়েছে,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, যে আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানী বান্দাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। এই আসমান আর জমিন এমনি এমনি সৃষ্টি হয়ে গেল? এই পাহাড় পর্বত, এই সূর্য, এই সমুদ্র, এই নদী নালা এমনি এমনি সৃষ্টি হয়েছে? কেউ একজন সৃষ্টি করেছেন, এবং রাত এবং দিনের পরিবর্তন হয় সঠিক সময়ে। দিন এবং রাত পরিবর্তন হচ্ছে, কোনো দিন তার ব্যতিক্রম হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব নিদর্শনের মধ্যে কি আল্লাহর পরিচয় নেই? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু সৃষ্টি করেছেন, এই নিদর্শনের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, যারা এই আয়াত নিয়ে চিন্তা করবে না তারা ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে কেঁদেছেন। আমি আপনি সালাতে দাঁড়িয়ে কয়দিন কেঁদেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে তিনি কেঁদেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে শিখখির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একদিন যে গেলাম, যে দেখি ওহু আইউসাল্লি, তিনি সালাত আদায় করছেন এবং তার সালাত আদায়ের মধ্য থেকে এমনভাবে তিনি কান্না করছেন যে হাড়ির শব্দের মতো তার পেট থেকে শব্দ বের হচ্ছে, গঙ্গানির শব্দ। তিনি এমনভাবে কান্না করছেন, কি কোথায়? সালাতে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে তিনি কাঁদছেন। কিন্তু আমি আপনি কয়দিন কেঁদেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে? আমরা সালাতে দাঁড়িয়ে কয়দিন কেঁদেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তিনি সালাতে দাঁড়িয়ে কান্না করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে সাহাবী, তুমি কোরআন পাঠ করো। তিনি বলছেন যে আপনার উপরেই কোরআন নাজিল হয়েছে, আর আপনার সামনে আমি কোরআন পাঠ করব? তিনি একটু অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাআম, হ্যাঁ তুমি পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পাঠ শুরু করলেন, সূরা নিসা পাঠ করা শুরু করে দিলেন। সূরা নিসা পাঠ করতে করতে যখন এই আয়াতে পৌঁছে গেলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন, যার অর্থ হচ্ছে তখন কি অবস্থা দাঁড়াবে, ওই দিন কি অবস্থা দাঁড়াবে যখন তোমাদের প্রত্যেকটি উম্মতের মধ্য থেকে একজনকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে। সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে, যেন তুমি মিথ্যা বলতে না পারো। একজন সাক্ষী থাকবেন, প্রত্যেক উম্মতের একজন সাক্ষী থাকবেন, এবং তোমাকেও তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে। তখন কি পরিস্থিতি দাঁড়াবে সেই দিনের? তোমাকেও তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে, তখন কি পরিস্থিতি দাঁড়াবে? এই আয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ পাঠ করছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি থেমে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া বন্ধ করে দিলেন। চেয়ে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছে। এই আয়াতটি নাজিল হয়েছে কাফেরদের ধমক দেওয়ার জন্যে। এই আয়াতটি নাজিল হয়েছে। কাফের বলতে একদল আলেম বলেছেন যে কাফের বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কাফের মুশরিক এবং মুনাফিকরা। আরেক দল আলেম বলেছেন যে কাফের বলতে কিয়ামত পর্যন্ত কাফের মুনাফিক যারাই আসবে
তাদের ব্যাপারেই এই আয়াত তাদের ব্যাপারে কাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফের মুশরিকরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুজিজা দেখার পরেও তারা কোরআনকে অস্বীকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল। এই কারণেই তাদেরকে ধমক দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন। প্রত্যেক উম্মতের মধ্যেই তাদের নবীরা সাক্ষী হবে। প্রত্যেক উম্মতের যে নেক আমল আছে, পাপ পুণ্য আছে এবং পাপের কাজ আছে, হালাল হারাম মানার ব্যাপার আছে, এই সমস্ত ব্যাপারে তাদের নবীরা সাক্ষী হবে। এবং আমাদের নবী আমাদের ব্যাপারে যে কাফের মুশরিক আছে তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাক্ষী থাকবেন। এই আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এই ব্যাপারে প্রমাণ বহন করে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও কোনো নবী আসতো তাহলে আল্লাহ বলতেন যে কি অবস্থা হবে তখন, যখন প্রত্যেক উম্মতের ব্যাপারে একজন সাক্ষী থাকবে, আপনি তাদের ব্যাপারে সাক্ষী হবেন। এরপরে যদি নবী থাকতো তাহলে আল্লাহ বলে দিতেন যে এরপরে নবী আসবে, তাদের উম্মতের ব্যাপার, তার উম্মতের ব্যাপারে তিনিও সাক্ষী হবেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ থেমে গেছেন, সেহেতু এই আয়াত দিয়ে দলিল দেওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর ভয়ে কেঁদেছেন, এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি।